আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গত কিছুদিন আগে আমরা একটি পার্কে গেছিলাম ছবি তোলার জন্য, অর্থাৎ ঈদুল ফিতরের পরে আমরা নামাজ পড়ে গেছিলাম একটা পার্কের মধ্যে ছবি তোলার জন্য। তো ওই পার্কে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখে আসছিলাম, তো ওই জিনিসটা আজকে নিয়ে আসতে যাব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই দেখতে পারবেন আমি কি আনতে যাইতেছি পার্কে। তো এখন বর্তমানে আমি আছি ছাদের উপর, ছাদের উপর আছি ভিডিও করার জন্য। এই যে দেখতে পারতেছেন, এই যে আমাদের কফি শপ, এই যে আরও অনেকগুলো কফি শপ আছে এক সিরিয়ালে। তো এটা হচ্ছে মূলত আমাদের যে মার্কেটে আছি বা যে মাহাত্তায় আছি, এই মাহাত্তার ভিউটা আর কি। তো এখন আমি ছাদের উপর থেকে নিচে চলে আসছি আমার সাইকেলের কাছে, আর এই সাইকেল দিয়ে আমি এখন পার্কে যাবো আর কি। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আমি পার্কে নিয়ে যেতেছি আপনাদেরকে। আর এটা হচ্ছে একটা ইশারার মধ্যে আমি দাঁড়া রয়েছি। আর যে ভাইয়েরা প্রবাসে সাইকেল চালান তারা একটু সাবধানে চালান, কারণ মেন রোড দিয়ে সাইকেল চালানোটা অনেক রিস্ক। তো সবাই ভালো থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এই কাজের জন্য পার্কে আসছিলাম, তো ওই কাজটা এখন করব। এই মুহূর্তে আমি এখন আছি পার্কে সকাল কেউ নাই আপনার। এখন অনেকেই আছে এক্সারসাইজ করতেছে, আমি মূলত আছি একাই ভিতরে। তো আমি যেই কাজে আসছি, আমি মূলত আসছি অপরাজিতা ফুল নেওয়ার জন্য আর কি। অপরাজিতা ফুলের চা অনেক ভালো, অনেক হেলদি, এবং এগুলা সৌদিরা অনেক মানে অপরাজিতা ফুলের চা অনেকেই আর কি। তো ওই ফুল নেওয়ার জন্য আসছিলাম আমি। গত কিছুদিন আগে যখন আসছিলাম ঈদের মধ্যে এখানে ছবি তোলার জন্য, তখন আমি দেখছিলাম যে এখানে অপরাজিতা ফুল আছে। তো সেই উদ্দেশ্যে আমি মূলত আজকে আসছি আর কি। এই হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ফুল, যেই ফুলের জন্য আমি এখানে আসছি। অনেকে সৌদিরও এগুলো পাওয়া যায় সুপার মার্কেটে। আমি মূলত আসছি এখানে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, এবং আমিও যেহেতু দেখে গেছি তাই এখন নিতে আসছি। তো এখন মনে করেন আমি কয়েকটা ফুল সংগ্রহ করবো এখান থেকে, তারপরে এগুলো রোদে শুকায় চা বানায় দেখবো কেমন স্বাদ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক আছে দেখেন, এই নিচে প্রচুর 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 অনেক আছে অনেক। তো আমি এই ফুল নেওয়ার জন্য আসছি। আমি জানি না, এই লাল লালগুলা এগুলো প্রচুর আছে এখানে। আবার ওই দিকে আছে হলুদ ফুল, গাঁদা ফুলের মতোই। আসেন আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা শিমুল গাছ আছে সম্ভবত, এটা মনে হয় শিমুল গাছ। এই যে এখানে অনেক সুন্দর, আমাদের আরও অনেক ভালো লাগে এই জায়গাটায় আসতে। এটা মূলত হচ্ছে সম্ভবত শিমুল ফুল। এই যে অনেক কিউট। এই যে এদিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে রাস্তা আছে। আমি মূলত যেই কাজের জন্য আসছিলাম এই কাজ শেষ, আমি ফুল সংগ্রহ করে ফেলছি। এখন আমি চলে যাচ্ছি পার্ক থেকে। আর প্রচুর রোদ্র উঠে যেতেছে, দেখা গেছে রোদ্র উঠলে একবার কষ্ট হয়ে যাবে যাইতে, কারণ রোদের মধ্যে সাইকেল চালানোটা অনেক কষ্টকর বিষয়। এই হচ্ছে অবস্থা। এদিক দিয়ে অনেক সুন্দর লাগে। খালাস, আমি এখন আমার কাজ শেষ, আমি এখন চলে যাব। এই যে আমার ফুল, এই যে ফুল। খালাস, আসেন।
চলে যাই, গুড বাই। আমি মূলত এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি একটা পানির বোতল আনছিলাম, খাবারের পানির। তো এই পানির বোতল নেওয়ার জন্য দাঁড়িয়ে আসলাম। এখন আমি দোকানের ভিতরে ঢুকে পানি নিতেছি। পানি নেওয়া শেষ হইলে আমি এখন রুমে নিয়ে চলে যাব পানির বোতল নিয়ে। আমার পানির বোতল ভর্তি করা শেষ, এখন আমি পানির বোতল নিয়ে চলে যাবো। আর আমার সাথে যে দাঁড়ায় রয়েছে দোকানের ভিতরে আমার রুমমেট, ওর কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে এখন আমি সোজা সাইকেলে উঠবো। সাইকেলে উঠতে আমি সাইকেল দিয়ে আমি আমার রুমে চলে যাবো। আর রুম বেশি দূরে না, আমাদের দোকান থেকে কাছেই। আর রুমে আসার পরে এখন আমি একবার ফুলগুলাকে সুন্দরভাবে ক্লিন করতেছি, পরিষ্কার করতেছি পানি দিয়ে, কারণ অনেক ধুলাবালো থাকতে পারে। তো আমি 2বার ধুয়ে নিয়েছি, নিয়ে এখন একটা নেটের ভিতরে ঢুকামু, নেটের ভিতরে দিয়ে তারপর ছাদের উপর রোদ দেম। কারণ নেটের ভিতরে না দিলে প্রচুর বাতাসের কারণে আপনার ফুলগুলো ওরা ওই দিক যাইব গা, তাই আমি নেটের ভিতরে ঢুকাই নিমু। আমি নেটের ভিতর ফুলগুলো রাইখা এখন ছাদে আসছি। ছাদে এসে আমি রোদ্রেতে দিয়ে রাখছি। আর উপরে একটা দড়ি আসলে দড়ির মধ্যে বাইন্ধে দিয়ে রাখছি, যাতে করে বাতাস আসলেও যেন ফুলগুলা দূরে না যা। এটা মনে করেন একটা টেকনিক অবলম্বন করলাম আর কি। তো এটাই, ভালো থাকেন সবাই, দোয়া করেন। আর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ফুলের চা কেমন হয়, বা এই ফুলের চা আসলে কি হয় কি না। তো ভালো থাকেন, দোয়া করেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।